আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইয়ারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার মনটা ভীষণ খারাপ। আসলে বলেন তো, প্রবাসীর বউ হওয়া কি খুব যন্ত্রণা, খুব কষ্টের, সবকিছু মাইনা নিতে হয়? ঠিক তাই, আসলে মাইনা নিতে হয়, কষ্ট সহ্য করতে হয়। শুধু যে প্রবাসীরা কষ্ট করে তা না, কিন্তু প্রবাসীর বউরাও কষ্ট করে। এক হাতে সংসার সামলানো, বাচ্চা কাচ্চা মানুষ করা, সর্বদিকে কন্ট্রোল করা, সারাদিনই তো ব্যস্ততার মাঝখানে থাকতে হয়। তো আসলে প্রবাসীরা শুধু একা কষ্ট করে না, প্রবাসীর বউরাও কষ্ট করে। জানেন, আমার মুসা না ওর বাবারে খুব ভালোবাসে, বুঝছেন? মুসা সব সময় ঈদ আসলে খুব, আম্মু বাবার সাথে আমি ঈদ করবো, বাবারে নিয়ে আমি ঈদ করবো। মানুষের বাবারা মসজিদে যায়, আমি তো আমার বাবার লগে মসজিদে যাইতে পারি না। আসলে থাকে প্রবাসে, কিভাবে ও যাবে? আর যখন ওর বাবা আসে তখন ও পাগলের মতো বাবারে খুঁজে, সবসময় বাবার পিছে 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 থাকবো, বাবার সাথে মসজিদে যাবে, নেশানে বাবার সাথে যাইতে চাইবো, যাইবো। আসলে প্রবাস জীবন অনেক কষ্টের, প্রবাসী বউরও কষ্টের, প্রবাসীদেরও কষ্টের। মানে আমি যদি মুসার কথা মাঝে মাঝে ভাবি, আমার মেয়েরা তো সবসময় মার পিছনে পিছনে থাকে, আর ছেলেরা কিন্তু, আমার ছেলে কিন্তু বাবার ভক্ত, মা ভক্ত। ওর বাবারও অনেক ভালোবাসে, অনেক, যা আপনাদের সাথে আমি বুঝাইতে পারবো না। ও কালকে কি করছে জানেন? ঈদের আগের দিন রাত্রে আমার বলে কি, আম্মু তুমি না আমারে ডাক দিও। ও শুইছে রাত্রে 2টা বাজে, মেহেদি দিয়া, বুঝছেন? রাত্রে 2টা বাজে শুইছে, তারপরে আমার কইতাছে তুমি না আমারে ডাক দিও। আমি কই কি, তুমি তো এখনো ঘুমাও নাই। আমি না করে 5টা 30-এ ডাক দিতাম। তো 5টা 30-এ ডাক দিলে দেখা গেছে ও তো ঘুমাইছি রাইতে 2টা বাজে। আমি কি, তুমি কি উঠতে পারবা? তোমার না চোখে ঘুম থাকে? পরে কয় কি, কয় না আমি উঠতে পারবো। এরপরে কি করবো, পরে 5:30 বাজে ওরা আমি ডাক দিছি, আর পরে ও ফাল দিয়ে উঠে গেছে। পরে কয় কি, আমার গোসল করাই দাও। পরে গোসল করাই দিছি। পরে আমাদের এখানে আবার একজন আছে, ও তো একলা একলা যেতে পারবো না, সকাল 6টা বাজে, 6টা বাজে ঈদের নামাজ হয়ে গেছে। এরপর কি করবো, পরে ওরে রেডি করে, পরে আমাকে একটা ভাই আছে ওনার সাথে আমি দিয়েছি আর কি। পরে কইতাছে কামু, তাহলে বাবারা এখন কইতে আরো না আয়া পড়তে, আমি বাবার লগে মসজিদে ঈদের নামাজ পড়তে যাবো। পরে কইতেছে আব্বু, বললে তো আর তোমার বাবা এখন আইসা পড়বো না, তোমার বাবা তো অনেক দূরে তোমার কাছ থেকে। জানেন, আমার ছেলেটার জন্য আমার খুব কষ্ট হয়। মানে ও যখন শুক্রবার আসলে মসজিদে যায় একা একা, তারপরে সবসময় নামাজ পড়তে মাঝে মধ্যে, সবসময় যাইতে না পারলো মাঝে মধ্যে যায় ও, আমি ওরে যাইতে দিন, আমাদের বাসাটা অনেক উপরে আর কি। তো বারবার সিঁড়ি বেয়ে, ওর ছোট মানুষ না, বারবার সিঁড়ি বেয়ে আমি নামতে দিই না। মানে নামাজের প্রতি অনেক গুরুত্ব। খালি গো আম্মু বাবা থাকলে তো আমার ভালো হইতো, বাবার লগে তো আমি যাইতে পারতাম। মানে বাবারে এত ভালোবাসে, বলতে আর নাই। আমার সাথে না ও জিদ করে মাঝে মাঝে, কিন্তু ওর বাবার সাথে ও কোনো জিদ করে না। ওর বাবা যখন ওর পাশে থাকতো, যে কদিনই, বেশি দিন তো থাকে না, খুব অল্প দিন থাকে আর কি, তখন ওর বাবা ছাড়া ও কিচ্ছু বুঝে না, সবসময় ওর বাবার পাশে পাশে থাকে ও। তো এই জন্যই বললাম আর কি, আসলে প্রবাসীরা শুধু কষ্ট একা করে না, প্রবাসী সন্তানেরাও কষ্ট করে, প্রবাসীর বউরাও কষ্ট করে, সব মিলিয়েই। এই যে দেখেন, আমার হাজবেন্ড এখন বাহিরে নাই, সংসারের কাজ সারতে হয়, বাচ্চা কাচ্চা দেখতে হয়, বাজার করতে হয়, কত ঝামেলা পোয়াইতে হয়। দেখা গেছে যে কোনো একটা প্রয়োজনীয় জিনিস দরকার হয়, এখন আমার নিজেরই যায় যে আনতে হয়। এখন যদি স্বামী বাড়িতে থাকতো, বলতাম এক জিনিস নিয়ে আইতো। স্বামী আল্লাহ দুনিয়ার ভিতরে রাখো কত দূরে থাকতেছে। তো প্রবাসীরা আসলে কষ্ট করে, কিন্তু বাহিরে তো, বিদেশ বিগ্রামে থাকে বউ সন্তান ভালো রাখার জন্য। তো আমি দোয়া করি সব প্রবাসীদের আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। তো ভিডিওটি শেষ করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার আপুরা ভাইয়ারা,
প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমি অনেক আশা নিয়ে আবার এই চ্যানেলটা খুলছি। তো আপনাদের কাছে আমার এতটুকুই আশা ভরসা। আর আজকে না আমার বললাম না আমার খুব খারাপ লাগতেছে, এই জন্য না আমি একটু বারান্দাতে আসছি, আমার বাসার বারান্দায় আর কি। এই যে এখানে আমাদের এসির মেশিনটা রাখা আর কি। ওই যে এই যে এটাতে রান্না গরুর মাংস। এই যে রাত্রেবেলা রান্না করছিলাম মাগরিবের পরে আর কি, ওই টাইমে কারেন্ট ছিল না। তো আমি গরুর মাংসটা একদম শুকনো শুকনো করে ভুনা করছি। আমি এখানে হাত দিয়েও পানি দিই আজকে। আর এখানে দিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, আর লেগে চীনা বাদাম, মিক্স মশলা, জিরা, সব ধরনের মশলার গুঁড়া, আদা রসুন, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেল, এগুলা দিয়া সব কিছু দিয়া সুন্দর করে পেঁয়াজ কুচি দিয়া মাখাইয়া সুন্দর করে বসাই দিছিলাম। এই যে সুন্দর করে রান্না করে ফেলেছি। একবার খেলে আবার খেতে মনে চাইবে। বলবেন রান্নাটা কেমন হয়েছে। আসলে ওই টাইমে কারেন্ট ছিল না, এই জন্য আমি এটা ভিডিও করতে পারি নাই, দুঃখিত। এবার খাওয়া খাইয়ের পালা। এই যে এখানে নিয়েছি সাদা ভাত আর মাংস, আর কিছু রান্না করি নাই। দুপুরবেলা রান্না করছিলাম কাচ্চি, দুপুরবেলা খাইছি, আর এখন খাবো না। আছে কয়টা কাচ্চি, কিন্তু আর কত খামো, একদিনে তার এত খাওয়া যায় না। এখানে না কাচ্চি এগুলো রয়েছে, এগুলা নর্মালে রাইখা দিই, এগুলো আর খাওয়া যায় না। রান্না বান্না শেষ করলাম, শেষ করে এখন খাওয়া দাওয়া করতে এলাম। এখন খাওয়া দাওয়া করবো আর কি। তো আজকে রান্না করছি পটল দিয়া, কয়টা দিয়া, আলু দিয়া, ডিম দিয়া ভাজি করছি আর কি। দেখাই এখানে ভাত, আর এই যে গিয়া লতি কই মাছ দিয়ে রান্না করছি, আর এখানে ডিম, আলু, পটল, আর এই যে গতকালকের পায়েস, আর আছে 2 পাতিলের ভিতরে ভাত, আর এখানে আছে মাংস, শসা লেবু। আজকে এই বাজি মাছ, শসা লেবু বাজি দিয়ে নিলাম, শসা লেবু নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পরে ভাজি করছি, কইটা দিয়া, পটল দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়া। তবে একটু মাংস নিয়ে নিব, জাল করি নেই, জাল করা সারা খাইলে এক স্বাদ, জাল করলে অন্য স্বাদ। 2 পিস নিলাম। আজকে হাতে অনেক ব্যথা, এই যে হাতের অবস্থা ভালো না, রক্ত বাইরেছে। কাজ টাজ করার পরে হাত ফুলে গেছে গা, এই জন্য এই আঙ্গুলে ধইরা ভিডিও বানাইতে খুব কষ্ট হয়েছে, মোবাইল ধরে রাখতে পারি না। এই আঙ্গুল দিয়ে আজকে কাজ করতে অনেক কষ্ট হয়েছে, এই জন্য রান্না রান্না শেষ করে খাইতে হবে, ভিডিও বানাইলাম। খাওয়া দাওয়া শেষ করি, তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েন, সব সময়ের জন্য পাশে থাকেন, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি আছি। তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।